আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নাদিরাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের রেসিপি চিকেন কাচ্চি বিরিয়ানি। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। একটা বাটির মধ্যে একটা কাপ নিয়ে নিয়েছি, আর আমি এখানে ইন্ডিয়া গেট বাসমতি রাইস ব্যবহার করছি। প্রথমে আমি চালটা মেপে নিচ্ছি। এখানে আমি 3 কাপ চাল নিয়ে নিচ্ছি, 300 গ্রাম মতো হবে। তারপর চালটাকে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব খুব ভালো করে। তারপর এটিকে ভিজিয়ে রাখবো। জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি, এবার এটিকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। এরপর কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি। এখানে তেজপাতাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখানে 3টা দারচিনি স্টিক নিয়েছি, লবঙ্গ নিয়েছি কয়েকটা এলাচ নিয়েছি, জায়ফল নিয়েছি অর্ধেক, স্টার এনিস নিয়েছি একটা, জাবিত্রী একটা নিয়েছি, জিরা নিয়েছি কিছুটা, আর এখানে নিয়েছি সামরিচ। এরপর আমি কয়েকটা এখানে লবঙ্গ, এলাচ, দারচিনি আর তেজপাতা নিয়ে নিয়েছি। এটা আমি ভাতের জন্য ব্যবহার করব। এরপর এখানে আমি ড্রাই ফ্রুটস নিয়েছি, কাজু বাদাম, আলু বোখরা আর কিশমিশ। এখানে আমি 400 গ্রাম পেঁয়াজকে এভাবে সরু করে কেটে নিয়েছি, এটা আমি বেরেস্তার জন্য ব্যবহার করব। এরপর একটা মিক্সি জারের মধ্যে 2টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদার টুকরো, 6-7 কোয়া রসুন আর অর্ধেক টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। এখানে চিকেন নিয়েছি 600 গ্রাম, আমি 3 পিস চিকেন নিয়েছি, আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়েও দিতে পারবেন। এরপর চিকেনগুলিকে একটু পেঁচিয়ে দিচ্ছি, এতে করে ভেতরে খুব ভালোভাবে মশলাটা প্রবেশ করতে পারবে, খেতে অনেক বেশি টেস্টি হবে। চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ ভর্তি করে, জিরের গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ, টক দই দিচ্ছি চা চামচ মেপে 3 চা চামচ ভর্তি করে, টক দই দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি লবণ 1/2 চা চামচ, যে আদা রসুন আর লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেখান থেকে 2 চা চামচ দিয়ে দিচ্ছি, বাকিটা রেখে দেবো, পরে কাজে লাগাবো। দিয়ে সব কিছুকে খুব ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে একটু সময় নিয়ে মেখে নিতে হবে। একটু ভালো করে মেখে নিয়েছি। এরপর 1 টেবিল চামচ সাদা তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছুকে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। তারপর এটা নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি, তেজপাতা, জায়ফল, স্টার এনিস আর লবঙ্গ। এইগুলিকে আগে 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। তারপর গ্যাসটা অফ করে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি জিরা আর সামরিচ, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে নাবিয়ে নিয়েছি, পাউডার করে নেব। আবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। এই তেলের মধ্যে পেঁয়াজগুলিকে দিয়ে দিচ্ছি একটা বেরেস্তা বানানোর জন্য। মিডিয়াম ফ্লেমে পুরো বেরেস্তাটা ভেজে নিতে হবে। একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার দিয়ে রেখেছি, এর মধ্যে আমি বেরেস্তাগুলিকে তুলে নেব, এতে করে এক্সট্রা তেলটা টিস্যু পেপারে টেনে নেবে। খুব ভালো করে নাড়াচাড়া করে দেখুন এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি। এর থেকে বেশি লাল করব না, কারণ ঠান্ডা হলে এটার কালারটা আরও সুন্দর চলে আসবে, আর একটু লাল হয়ে যাবে। এর থেকে বেশি লাল করতে চাইছি না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। তেলটাকে খুব ভালো করে চিপে বের করে দিচ্ছি, তারপরে এগুলিকে টিস্যু পেপারের উপরে রেখে দিচ্ছি। এইভাবে সমস্ত বেরেস্তাটা আমি ছেঁকে নিয়েছি, আর তেলটা আমি পরে কাজে লাগাবো। দেখুন বেরেস্তাগুলি সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর কালার আসছে। এবার উপর থেকে একটা টিস্যু পেপার দিয়ে এইভাবে তেলটা টানিয়ে নিচ্ছি। এখানে আমি 2টো চন্দ্রমুখী আলু নিয়েছি, আপনারা চাইলে জ্যোতি আলুটাও নিতে পারবেন, কিন্তু জ্যোতি আলু নিলে সেখানে 50% মতো সেদ্ধ করে নিতে হবে। এখানে আমি 1 চা চামচ টক দই, অল্প একটু জর্দা রং দিয়ে দিলাম, আর অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি যেহেতু চন্দ্রমুখী আলু ব্যবহার করছি, তাই এখানে কোনো রকম সেদ্ধ করছি না। আজকে আমি তেলে ভাজবো না আলু আর চিকেন, আমি আজকে এয়ার ফ্রায়ারে ভেজে নেব। চিকেনটাকেও নিয়ে চলে এসেছি, এইবার এয়ার ফ্রায়ারের মধ্যে এগুলিকে দিয়ে দিচ্ছি। প্রথমে একটু তেল স্প্রে করে দিচ্ছি যাতে না লেগে যায়। তারপর চিকেনের পিসগুলিকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর আলুগুলিকেও এর মধ্যে দিয়ে দেবো। আজকে আমি চিকেন এবং আলু সবটাই এয়ার ফ্রায়ারে ভেজে নিচ্ছি, যাতে একটু তেলটা কম যায় বিরিয়ানির মধ্যে। আপনারা চাইলে অবশ্যই তেলে ভেজে নিতে পারবেন। এরপর 200 ডিগ্রি ফারেনহাইটে 30 মিনিটের জন্য এটিকে ভেজে নিচ্ছে। এরপর গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার জল। জলের মধ্যে 1.5 চা চামচ লবণ দিয়ে দিলাম। তারপর ঢেকে রাখছি জলটা গরম হওয়া পর্যন্ত। জল যখন খুব ভালো করে গরম হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়েছি। এরপর যে মশলাগুলিকে রেখেছিলাম, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, এলাচ দিয়ে দিলাম, দিয়ে ঢেকে রাখছি জল ফুটে ওঠা পর্যন্ত। জল ফুটতে শুরু করেছে, ঢাকনাটা খুলে নিয়েছি। এরপর একবার নাড়িয়ে দিলাম জলটাকে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখেছি, তারপর ভেজানো চালগুলিকে দিয়ে দিচ্ছে।
চালগুলিকে দিয়ে একবার নাড়াচাড়া করে দিলাম খুবই হালকা হাতে। তারপর 3 মিনিট মতো হাই ফ্লেমে জাল করে নিচ্ছি। 3 মিনিট পর দেখুন ভাতগুলি প্রায় 60% মতো সেদ্ধ হয়ে গেছে। আমি প্রথম লেয়ারটা তুলে নিচ্ছি। নিচের যে লেয়ারটা দেবো সেইটির জন্য 60% সেদ্ধ করে তুলে নিতে হবে। এই স্টেপটা আপনারা অবশ্যই ফলো করবেন, তাহলে কিন্তু একটাও ভাত ভেঙে যাবে না, খুবই ঝরঝরে হবে। নিচের লেয়ারটি তোলা হয়ে গেছে। এইবার আবারও 1 মিনিটের জন্য এটিকে জাল করে নিচ্ছি। আবারও 1 মিনিট জাল করে নিয়ে ওপরের লেয়ারটি তুলে নিচ্ছি 80% সেদ্ধ করে। এর থেকে বেশি সেদ্ধ করতে যাবেন না, তাহলে কিন্তু ভাতটা অনেকটা নরম হয়ে যাবে আর ঝরঝরে থাকবে না। এইভাবে এগুলিকেও ছেঁকে নিলাম। এরপর দেখুন এয়ার ফ্রায়ারেও প্রায় 16 মিনিট মতো চিকেন আর আলু ভাজা হয়ে গেছে। একবার এগুলিকে উল্টে দিচ্ছি। একদিকটা ভাজা হয়ে গেছে, অপর পিঠটাও একটু ভেজে নিতে হবে। বাকি যে 14 মিনিট রয়েছে তার মধ্যে চিকেন আর আলু খুব ভালো করে ভাজা হয়ে যাবে। এরপর যে গোটা বিরিয়ানির মশলাগুলি ভেজে রেখেছিলাম সেটিকে পাউডার করে নিয়েছি। একটা বাটির মধ্যে 50 ml উষ্ণ গরম দুধ নিয়েছি, তার মধ্যে কয়েকটা স্যাফরন দিয়ে দিয়েছি। এরপর 200 গ্রাম দুধ নিয়েছি একটা বাটির মধ্যে, তার মধ্যে কিছুটা খোয়া ক্ষীর গ্রেট করে দিচ্ছি। এরপর দেখুন চিকেন আর আলু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজার তেলটি। তার মধ্যে কিছুটা বেরেস্তাও দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 1 থেকে 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর চিকেন ম্যারিনেটের যে মশলাটুকু বেঁচে ছিল সেটিকে দিয়ে দিচ্ছে। কিছুটা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট বাঁচিয়ে রেখেছিলাম, সেটিকেও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 100 ml জল। জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, তারপর ঢেকে রাখছি। গ্রেভি যখন ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে আলু আর চিকেন দিয়ে দিচ্ছি। এই স্টেপটা আপনারা অবশ্যই ফলো করবেন, এতে করে আলু আর চিকেনের মধ্যে অনেকটা মশলা প্রবেশ করতে পারবে আর টেস্টটা অনেকটা বেড়ে যাবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ওপর থেকে কিছুটা ফেটানো টক দই দিয়ে দিচ্ছি। 1 চা চামচ ভর্তি করে বিরিয়ানি মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ঢেকে রাখছি 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। তারপর একবার খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এরপর আবারও 3 মিনিটের জন্য ঢেকে রাখছি। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন গ্রেভিটা অনেকটাই টেনে গিয়েছে, প্রায় অর্ধেক হয়ে গেছে। এই পর্যায়ে যে ভাতটিকে আমি 60% মতো সেদ্ধ করে রেখেছিলাম সেটিকে দিয়ে দিচ্ছি। দিয়ে চারপাশটায় খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এরপর কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি এই পর্যায়ে, কারণ আমি কিশমিশটা আগে থেকে জলে ভিজিয়ে রাখিনি। যদি আপনারা জলে ভিজিয়ে রাখেন তাহলে ওপরের লেয়ারে দিলেও চলবে। কিছুটা বিরিয়ানি মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। কিছুটা বেরেস্তা ভাজা দিয়ে দিচ্ছি। তারপর যে ভাতগুলিকে আমি 80% মতো সেদ্ধ করে রেখেছিলাম সেটিকেও দিয়ে দিচ্ছি। দিয়ে এটিকেও খুব ভালো করে চারপাশে ছড়িয়ে দিলাম। ওপর থেকে কিছুটা বিরিয়ানি মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দুটো ডিম নিয়েছিলাম আর ডিমটাকে সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে, তারপর একটু করে পেঁচিয়ে দিয়েছি, তারপর বসিয়ে দিচ্ছি। আমি এখানে ডিম নেওয়ার কারণে চিকেনটা কম নিয়েছি, আপনারা চাইলে চিকেনটা বাড়িয়েও দিতে পারেন। খোয়া ক্ষীর মেশানো দুধটাকেও ওপর থেকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি কোনো জলের ব্যবহার করছি না, আপনারা চাইলে অর্ধেক দুধ আর অর্ধেক জল দিতে পারেন বা সম্পূর্ণটা দুধেও করতে পারেন। কিছুটা কাজু বাদামকে ওপর থেকে ছড়িয়ে দিলাম। তারপর স্যাফরন মেশানো দুধটাকে দিয়ে দিচ্ছি। কালারটা একটু কম মনে হচ্ছে, সেই জন্য অল্প একটু জর্দা রং দিয়ে দিচ্ছি। এতে করে দেখতে অনেকটা সুন্দর লাগবে। যে বেরেস্তাটুকু বেঁচে ছিল সবটাই দিয়ে দিলাম। এরপর দিচ্ছি 2 টেবিল চামচ গোলাপ জল, 2 টেবিল চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি, 2 ফোঁটা মিঠা আতর বা বিরিয়ানি এসেন্স দিয়ে দিচ্ছি। বিরিয়ানি এসেন্স খুব বেশি দেওয়া যাবে না, তাহলে অতিরিক্ত গন্ধ হয়ে যাবে, খেতে একেবারেই ভালো লাগবে না। এরপর এখানে গাওয়া ঘি দিয়ে দিচ্ছি 3 চা চামচ মতো। সব কিছুকে দেওয়া হয়ে গেছে। আমি যেহেতু কড়াইয়ের মধ্যে বিরিয়ানিটা বানাচ্ছি সেই জন্য এখানে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে দিচ্ছি। আপনারা যদি হাঁড়ির মধ্যে বিরিয়ানিটা বানান তাহলে কিন্তু অবশ্যই আটাকে মেখে
সব দিকটা খুব ভালো করে কভার করে দিতে পারবেন। তারপর খুব ভালো করে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ছিদ্র থাকলে সেটিকে অবশ্যই বন্ধ করে দিতে হবে। এরপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে, তার উপরে আমি এই কড়াইটি বসিয়ে দিচ্ছি। 3 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জাল করে নিয়েছি। তারপর 10 মিনিটের জন্য একেবারে লো ফ্লেমে জাল করে নিচ্ছি। তারপর গ্যাসটা অফ করে 10 মিনিটের জন্য রেস্টে রাখছি। 10 মিনিট রেস্টে রেখেছিলাম, তারপর নিয়ে চলে এসেছি। এবার আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি ঠিক কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখুন, আর গন্ধে পুরো চারিদিকটা মোমো করছে। আর দেখুন ভাতগুলি কতটা ঝরঝরে হয়েছে, একটুও কিন্তু তলা থেকে লেগে যায়নি। আর কতটা সফট হয়েছে দেখুন, দুধ আর টক দই দেওয়ার কারণে এই সফট ভাবটা এসেছে। এবার আপনাদের সার্ভ করে দেখাচ্ছি যে কেমন হয়েছে, কতটা ঝরঝরে হয়েছে সেটা আপনারা দেখতেই পারছেন। বাড়িতে এই প্রসেসে একবার হলেও বানাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আরও নিত্য নতুন রেসিপি পেতে আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন। সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন। আরও নতুন কোনো রেসিপি দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের বানিয়ে দেখানোর। এই রেসিপি সংক্রান্ত কোনো কোয়ারিজ থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করব। কতটা ঝরঝরে হয়েছে সেটা আপনারা দেখতেই পারছেন, আর খেতে হয়েছিল অনেক বেশি টেস্টি। এরপর দেখুন আলুটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর চিকেনটাও কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। অবশ্যই বাড়িতে একবার হলেও বানাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন, আমার রেসিপিগুলি দেখবেন। খোদা হাফেজ।